এসি ওসি র্যাঙ্কের, ইন্সপেক্টর র্যাঙ্কের অনেক অফিসার ছিল, আর বিভিন্ন র্যাঙ্কিং অফিসাররাও ওখানে উপস্থিত ছিল। সেই সময় যখন আমাদের বাধা দেয়, বাধা টপকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমাদের অনেক ফোরামের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করেছিল, ধাক্কাধাক্কি দিয়েছে। তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল, ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে। আমার এই জায়গাটাতে প্রচণ্ড আঘাতে ঘুষি মারে। জানি না তার ইন্টেনশনটা কি ছিল, কতটা সে আঘাত করার জন্য করেছিল। তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছিল। তারপরে পরেই আমি সংবাদ মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন, আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে। সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই। যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট থানায় 20 তারিখে অভিযোগ করেছি, সেখানে সরাসরি আমি বলেছি, দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি হয়তো পুলিশকর্মী বা শাসনের সঙ্গে যুক্ত কে হতে পারেন, আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন। স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি। এখনো পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালালো কে, এটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। গতকালকের পর্যন্ত খবর এখনও আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু, অর্থাৎ হয়েছে এরকম একটা ভাব। তো প্রশ্ন এখানে, তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয়। আমি আমার যে ইন্টেলিজেন্স আছে, ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল, এই জায়গা থেকে খুঁজে বার করে প্রথম আমি ভিডিওটি উদ্ধার করি। আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম, তার বাড়ি কোথায়, সে কি পুলিশের লোক না সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ, এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যম দিয়ে আমি খুঁজে বার করেছি। সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব। প্রথম আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই, যে ব্যক্তিটি কে, ব্যক্তির পরিচয় পড়ে দেব। এই হচ্ছে হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন,